আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম, আমি প্রশ্ন রাখি করুন। হ্যাঁ, হ্যাঁ। আমার দাঁতের অসুস্থতার কারণে আমি মেকআপ করতে পারি না। তো আমি কি ইফতারের আগে ব্রাশ করতে পারবো না ইফতারের পরে ব্রাশ করতে পারবো? ওকে। কোনটা আপ- সুবিধা হবে? জি জি, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। এক হচ্ছে ওনার দাঁতের সমস্যা রয়েছে, মেসওয়াকের কথা বললেন, অন্যদিকে হচ্ছে উনি ইফতারের পূর্বে ব্রাশ করতে পারবেন কিনা। দেখুন, আসলে ব্রাশটা নতুন সমাজের একটা সৃজিত বিষয়। ব্রাশের চেয়েও আমাদের রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো মেসওয়াক করা। রসুল বলতেন যে আমি যদি আমার উম্মতের উপর আশঙ্কা না করতাম তো আমি মেসওয়াককে ফরজ করে দিতাম। জি, সুতরাং মেসওয়াক যে করা যাবে না এটা ঠিক না, বরং কাঠের ডাল দিয়ে নিমের ডাল দিয়ে, জৈতুনের ডাল দিয়ে, যেটা এখন বাংলাদেশে হরহামেশা বাজারঘাটে পাওয়া যায়, বরং ওই আর্টিফিশিয়াল ওই বিষয়টাকে বাদ দিয়ে যদি কাঠের এই সমস্ত বিষয় দিয়ে মেসওয়াক করা হয়, এখানে ক্ষতির কোনো বিষয় নাই। তবে খেয়াল রাখতে হবে মেসওয়াক করার কারণে যাতে করে রক্ত বের না হয়, মেসওয়াক করার না কারণে এটা তো যাতে আমরা করে বুঝলাম, কোনো অসুবিধা না হয়। ব্রাশটা করতে পারবে কিনা পেস্ট ব্যবহার করে। পেস্ট ব্যবহার করা এটা শরীয়তসম্মত নয়, কারণ পেস্টের মধ্যে যে মজাদার যে বিষয়গুলো আছে, ওর ভিতর যে ইটা আছে, ওটা যদি ভিতরে যায়, ক্ষুধার যদি নিবারণের সেটা একটা বিষয় হয়ে অনেক দাঁড়ায়। আলেম তো এই কথা বলছেন, তাহলে সেটা কিভাবে আমরা নেবে, সাধারণ মানুষ সেটা তো যদি বিভ্রান্ত হবে। পেস্ট ব্যবহার, যদি এটাকে আপনার ক্ষুধার সংক্রান্ত পেটে না যাওয়ার সমস্যা না থাকে বা ভিতরে যদি না যাওয়ার কোনো থাকে, সেক্ষেত্রে এখানে অনেকে এখতিয়ারান বলেছেন যেটা ব্যবহার করা যাবে, তবে অসুস্থতার পেস্ট কারণে ব্যবহার না করা ভালো। এই এটা অনেকের মাড়িতে সমস্যা থাকে, পেস্ট ব্যবহার করতে হয়, ডক্টর একটা পরামর্শ দেয় যে এই পেস্টটা ব্যবহার করলে আপনার যন্ত্রণাটা কমবে, এই ধরনের কিন্তু পরামর্শ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে পারবে? সেক্ষেত্রে আগে পরে ব্যবহার করাটা বেশি উত্তম, কিন্তু ডক্টর যদি পরামর্শ দেয় আর রোজার যদি ঘাটতি না থাকে, সেক্ষেত্রে অসুবিধার কিছু নাই। জি, শুকরান।